আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শিখব হলো টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। তো সাধারণত টেক্সট অ্যালাইনমেন্ট থাকে হলো 4 ধরনের: লেফট, রাইট, সেন্টার এন্ড জাস্টিফাই। তো এগুলো আমরা কোথায় পাবো? এগুলো হলো এই যে দেখুন উপরে একটা হলো লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, আর এটা হলো জাস্টিফাই। ঠিক আছে? তো টেক্সট অ্যালাইনমেন্ট কয় ধরনের? টেক্সট অ্যালাইনমেন্ট থাকে হলো 4 প্রকার। ঠিক আছে? তো চলুন আমরা কাজ শিখে আসি। তো সর্বপ্রথম আমি ধরুন একটা লেখা নিতেছি। ঠিক আছে? তো আমার নামটাই নিলাম। ঠিক আছে? তো এটা দেখুন আমাদের এই লেখাটা কোথা থেকে শুরু হইতেছে? একদম লেফট সাইড থেকে শুরু হইতেছে। তো এই লেখাটা কেন আমাদের সেন্টার থেকে শুরু হলো না? ঠিক আছে? কারণ আমাদের এইখানে অ্যালাইনমেন্টটা দেওয়া আছে হলো লেফট সাইডে। তাই এই অ্যালাইনমেন্টটা যদি আমাদের ধরুন স্বাভাবিক আমরা যদি সেন্টারে থাকতো, তো আমাদের লেখাটা শুরু হইতো কোথা থেকে? সেন্টার থেকে। ঠিক আছে? আর যদি আমাদের এইখানে রাইট সাইডে অ্যালাইনমেন্টটা দেওয়া থাকতো, আমাদের লেখাটা শুরু হইতো কোথা থেকে? একদম রাইট সাইড থেকে। ঠিক আছে? তো আমাদের লেখা শুরু হয় লেফট সাইড থেকে, কারণ আমাদের এইখানে অ্যালাইনমেন্টের কাজটার জন্য। ঠিক আছে? অ্যালাইনমেন্ট আমাদের লেফট থাকার কারণে আমাদের এই অ্যালাইনমেন্টের জন্য আমাদের এই রাইট লেফট সাইড থেকে আমাদের লেখাটা শুরু হয়। ঠিক আছে? তারপর হলো রাইটের পরে হলো জাস্টিফাই। তো আমরা যদি একটা জাস্টিফাইয়ের মধ্যে একটা ক্লিক করি, দেখুন এই জাস্টিফাইয়ের মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের লেফট সাইডে চলে আসছে। ঠিক আছে? আবার যদি আমরা রাইট সাইডে ক্লিক করি, তবুও আমাদের লেফট সাইডে চলে আসছে। ঠিক আছে? তো জাস্টিফাইয়ের কাজ কি লেফট সাইডে আসা? না, জাস্টিফাইয়ের আরও কাজ আছে। তো আমরা চলুন সেইগুলা দেখে নিই। তো আমরা একটা লেখা নিতেছি, র্যান্ডম কিছু টেক্সট নিই, র্যান্ডম টেক্সট নিয়ে বুঝাই। তো আমাদের দেখুন আমরা যখন র্যান্ডম টেক্সট নিলাম, এই র্যান্ডম টেক্সটের যখন সমস্ত কিছু সিলেক্ট করতেছি, আমাদের দেখুন এইখানে রাইট সাইডের অ্যালাইনমেন্টটা কিন্তু একটাও ঠিক নেই। ঠিক আছে? জাস্ট কারণে আমাদের এই লেখাটাকে একদম বাজে লাগতেছে। তো আমরা যদি স্বাভাবিকভাবে এই জাস্টিফাইয়ের মধ্যে একটা ক্লিক করি, আমাদের লেখাগুলো দেখুন একবারে সমান হয়ে গেছে এবং একদম প্রফেশনাল হয়ে গেছে। ঠিক আছে? তো আবার যদি আমরা ব্যাগে যাই কন্ট্রোল জেড দিয়ে, দেখুন আমাদের একদম কেমন বাজে লাগতেছে। আমরা যদি জাস্টিফাইয়ের মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমাদের লেখাটা কিন্তু একবারে সৌন্দর্য সৃষ্টি করছে। ঠিক আছে? তো একজন প্রফেশনাল যারা কাজ করে তারা সবসময় একদম জাস্টিফাই রেখেই সুন্দর করে কাজ করে। তো এইগুলো কাজগুলো আমরা কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে করতে পারি। যেমন ধরুন এখানে আমি একটা নাম লিখে নিলাম। এই লেখাটাকে যদি আমি কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আমরা এল চাপি, তার মানে হলো এল মানে জাস্টিফাই। ঠিক আছে? জাস্টিফাই বলতে এল মানে জাস্ট, সরি, যদি আবার একটা নাম নেই শুরু থেকেই বোঝাই। তো এই লেখাটা আমার কোথায় আছে? ঠিক আছে? এই লেখাটা আমার আছে হলো লেফট সাইডে। ঠিক আছে? তো আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে এল চাপি, তার মানে আমাদের লেখাটা লেফট সাইড থেকে শুরু হবে। আর যদি আমার কন্ট্রোল চেপে ধরে আমি যদি আর প্রেস করি, আমাদের দেখুন রাইট সাইডে চলে গেছে। তার মানে কি, কন্ট্রোল চেপে ধরে যদি আর প্রেস করি, ঠিক আছে, আমাদের রাইট সাইডে আসবে। আর কন্ট্রোল চেপে ধরি আমি প্রেস করি, আমাদের সেন্টারে লেখাটা চলে আসছে। কন্ট্রোল ই মানে সেন্টার, কন্ট্রোল এল মানে হলো লেফট সাইড। ঠিক আছে? আর আর মানে হলো রাইট সাইড। আর জাস্টিফাই হলো কন্ট্রোল জে। কন্ট্রোল চেপে যদি জে প্রেস করেন, দেখুন আমার এখানে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তার মানে এটা হলো কন্ট্রোল জে মানে হলো জাস্টিফাই। আমি কন্ট্রোল এলই রাখতেছি, দেখুন এখানে। তো আশা করি সমস্ত কাজ এখানে অ্যালাইনমেন্টের আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন, আমি আরো ভালো করে ক্লিয়ার করে দিব। তো এতটুকু বুঝে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।